কলকাতার রাস্তায় কিছুদিন ধরে আমি দেখছি, আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতির সাথে নাইট শেল্টারগুলো আমরা করেছি। গরিব মানুষ যারা ল্যান্ডলেস, বাইরে থেকে আসছেন, এসে থাকছেন, তাদের সবাইকে নাইট শেল্টারে দিচ্ছি। সেখানে থাকা, খাওয়া এবং তার যদি কোনো অসুখ হয় সুস্থতার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা নাইট শেল্টার। এখন অনেকগুলো নাইট শেল্টার হয়ে গেছে। তারপরেও কলকাতার রাস্তায় অদ্ভুতভাবে রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে। আমি একটু গাড়ি নিয়ে যাতায়াত করে নামলাম, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজড গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাত দখল করে এবং সেগুলো গার্ড দেওয়ার জন্যে বা ওগুলো কারবার করার জন্য যায়। রাত্রিবেলা লোডিং আনলোডিং হয় আর ওখানে তারা থাকে, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায়, যাতে তুলিয়ে না যায় লোক। তাই জন্য ওখানে তারা অনেক সময় ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে থাকে, কিন্তু তারা সবাই স্ক্র্যাপ ডিলার্স, র্যাক পিকার্স না। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেবে, আমাদের কমিশনার সাহেব দেবে, যে এদের তুলে নিয়ে যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের নাইট শেল্টার, কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেওয়া। কিন্তু রাস্তায় ফুটপাত দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। মানুষের যাতায়াতের জন্য একটা ছেলের যদি পা ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, ফুটপাত দখল, তাহলে কিন্তু তার জীবনটা চলে গেল। একজনের ব্যবসার জন্য একজনের জীবন চলে গেল, এটা অন্যায় হচ্ছে, চোখে পড়লো। দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ প্লাস্টিক্স আর স্টোভ। এটা গড়িয়াহাটে আমরা একটা বিরাট অগ্নিকাণ্ড দেখেছিলাম, যেখানে শুধু হকার ভাইদের নয়, এরাও পড়ে গেছে। আমরা এটাকে এবার একটা করে নিয়ে আসছি যে হকারদেরও প্লাস্টিক ইউজ করতে পারবে না। ওই যে কালো কালো প্লাস্টিক, সাদা সাদা প্লাস্টিক ঢেকে দেওয়া, এটাতে বিরাট যে কোনো সময় একটা বড় অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে। আর বাইরে রান্না করে নিয়ে এসো, এখানে গরম করে খাও, কিন্তু এখানে একদম ওই স্টোভ, উনুন, এটা বড় অগ্নিকাণ্ড হবে। তাই এটাকেও আমরা একটা নিয়মের মধ্যে আনছি যে এগুলো আমরা রেস্ট্রিক্ট করবো রাস্তায়। নিশ্চিতভাবে পুলিশের সহযোগিতা নেব, কিন্তু কর্পোরেশন এটা করবে, কারণ এটা ফুটপাতগুলো দখল করে নিয়ে ব্যবসা করার জায়গা না। পুলিশকে আপনি গালাগালি দেওয়াটা অত্যন্ত সহজ, কিন্তু পুলিশের অনেক কাজ আছে। এটা কমপ্লেন দিয়েছেন, কমপ্লেন নিশ্চিতভাবে পুলিশ অ্যাক্ট করবে, এটা আমি বিশ্বাস করি, এবং আমি নিজেও পুলিশের সাথে যোগাযোগ করবো এটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে এটা ইল্লিগালি এটা তোলার দায়িত্ব কর্পোরেশনের, পুলিশের সহযোগিতা। আমি নোটিশ দেবো, পুলিশকে জানাবো, পুলিশ যদি আমার সাথে থাকবে, ল অ্যান্ড অর্ডার হলে উনি দেখবেন, কিন্তু রিমুভটা কর্পোরেশন করবে, পুলিশ করবে না। ওটা দেখবো, ওটা তো নিশ্চিতভাবে দেবো। এটাতে একটা ইন্ডিভিজুয়াল কেস হয়েছে 64 ওয়ার্ডে, এটা আমরা নিশ্চিতভাবে পুলিশকে বলবো করার, এবং করবেও। আমার মনে হয় না কোনো মহিলাকে মারবে আর সেটা ছেড়ে দেবে, সেটা হতে পারে না। কিন্তু আরো কয়েকটা ফোন এসেছিল যেখানে আপনি একবার নিজেও বললেন যে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া সত্ত্বেও পুলিশ বলছে আমরা কি করব, কেএমসি করবে। ওটা সমন্বয়ের অভাব থাকছে না? অন্যায় না, ওটা জানাতে হবে পুলিশকে যে স্টপ ওয়ার্ক নোটিশ মানে স্টপ ওয়ার্ক, সেটা একটা কে করবে, তারপরেও যদি সে বাড়িয়ে যায় অ্যাক্ট অনুযায়ী কেএমসি করবে পুলিশের হেল্প নিয়ে। এসি রয়েছে, এসি যাবে ওখানে করবে, আবার যদি বানায় এফআইআর করবে। এবং আমি একটা নিয়ম করে দিই, যেখানে স্টপ ওয়ার্ক হয়ে যাবে সেখানে এসিকে গিয়ে রোজ ছবি তুলে পাঠাতে হবে। অনেক সময় সব কমপ্লেন যে ঠিক তাও নয়, অনেক সময় কমপ্লেন আউট অফ গ্রাজ হয়। আমি রোজ ওর নামে কমপ্লেন করে ওকে হ্যারাস করছি, এটাও হয়। কারোর সাথে কারোর ঝগড়া থাকলে সেটাও হয়। সব কমপ্লেনই একদম ধ্রুব সত্য তা হয় না, কিন্তু আমরা কিন্তু সব কমপ্লেন পেলে সেটাকে আমরা ইন্সপেকশন করে দেবো। অনেক জায়গা আছে যে আমার বাড়ির উল্টো দিকে বাড়ি হচ্ছে, আমি ধরে নিলাম এটা ইলিগাল বাড়ি, এই কমপ্লেনও আমি পেয়েছি। কমপ্লেন করলো, আমরা গেলাম, গিয়ে দেখলাম যে অ্যাজ পার প্ল্যান বাড়ি হচ্ছে, কিন্তু যেহেতু প্ল্যানটা ওনার কাছে নেই, উনি ধরে নিচ্ছেন মাথার মধ্যে যে ওটা ইলিগাল হচ্ছে, সেটাও হয়। সব কমপ্লেন যে 100% ঠিক হচ্ছে তা না। আমার পাড়ায় নতুন, আমার সামনে একটা মাঠ খালি ছিল, সেখানটা আমরা
রোদ্দুর খেতাম, চেয়ার নিয়ে বসতাম, এখন ওখানে বাড়ি হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগছে। তো আমি ভাবছি ওটা ইলিগাল হচ্ছে। ভেবে নিয়েও অনেকে কমপ্লেন করে, মানে ভেবে নিয়ে, না জেনে। তো সেগুলো আমরা দেখে রেকটিফাই করে তাকে জানিয়েও দিই যে এটা অ্যাজ পার হচ্ছে। টিনের শেড বা যে কোনো শেড করার ক্ষেত্রে টিনের শেড জেনারেলি টিনের না, পুলিশ বলছে যে টিনের শেড ওটা লিগ্যাল। না, অনেক সময় টিনের শেড আমরা দিয়ে দিই, কারণ টিনের শেড ইজ এ টেম্পোরারি কনস্ট্রাকশন। কিন্তু যেখানে স্টপ ওয়ার্ক নোটিশ থাকবে সেখানে টিনের শেড দিতে পারবেন। পার্কের পাশে একটা নেতাজির মূর্তি ছিল, সেখানে নাকি শৌচাগার তৈরি হচ্ছে, তাই ওখানকার এলাকার মানুষ বলছে মেয়রকে জানিয়েছি, কোনো লাভ হয়নি, তারা তাই আজকে কোর্টে গেছে। এই বিষয়ে তারা শ্রদ্ধানন্দ পার্ক জানি না, বড়বাজারের সত্যানন্দ পার্কের পাশে নেতাজির মূর্তি ইন্টারফেয়ার করেছি, ওটা আমাদের ডিপার্টমেন্ট বানায়নি, কাউন্সিলর নিজের উদ্যোগে বানিয়েছে। আমরা দেখি নেতাজি মূর্তিও ভাঙা হয়নি, নেতাজি মূর্তি আসে তার পাশে করেছে, কিন্তু পারমিশন ছাড়া করেছে, ওটা আমরা ইন্টারফেয়ার করেছি। উত্তরবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে রাহুল গান্ধীকে ঘোষণা সেগুলো ছেড়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস করতে কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে কেন? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে। কলকাতার রাস্তায় কিছুদিন দেখছি আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন, তাদের জন্য আমরা নাইট শেল্টার করেছি। তারপরেও কলকাতার রাস্তায় পরিবার নিয়ে অনেক মানুষ থাকছে। আমরা দেখছি তারা রাগ পিকার নয়, তারা হচ্ছে স্ক্র্যাপ ডিলার। আমি পুলিশ কমিশনারকে চিঠি দেব, পৌর কমিশনারকে বলবো তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। অদ্ভুতভাবে আলিপুর, সাধারণ পার্ক, মডার্ন হাই উল্টো দিকে সব জায়গায় পরিবার নিয়ে থাকছে। আমাদের দেখতে হবে সুরক্ষা ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে। আমরা সহানুভূতির সঙ্গে দেখতে পুলিশকে বলেছি। গড়িয়াহাট মার্কেটে আমরা একটা বিরাট অগ্নিকাণ্ড দেখেছি। হকাররা প্লাস্টিক ব্যবহার করতে পারবে না, ফুটপাতে আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না। এটা বিস্ফোরণ হলে বিরাট একটা ঘটনা ঘটে যেতে পারে, একজনের জন্য অনেক লোকের প্রাণ যাতে না যায়। আমরা বলছি ফুটপাতে কেউ যাতে কোনো মাল রাখলে সেটা তুলে নেওয়া হবে বলে জানান মেয়র। ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না, যাতে কোনো রকমের দুর্ঘটনা না হয়। যদি কেউ দোকানের মধ্যে না রাখে তাহলে সেটা তুলে নেবে কলকাতা পৌর সংস্থা বলে জানান মেয়র। বেআইনি বাড়ি ভাঙার জন্য একজন মহিলাকে মারধরের বিষয় নিয়ে তিনি বলেন যে পুলিশ ব্যবস্থা নেবে। একজন মহিলার গায়ে যদি হাত তোলা হয় তাহলে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। সব অভিযোগ যে ধ্রুব সত্য সেটাও নয়, অনেক সময় নিজের বিদ্বেষ পোষণ করার জন্যই অনেক ভেবে নিয়ে অভিযোগ জানিয়ে দেয়। টিনের শেড সব জায়গায় দেওয়া যাবে না, সাময়িকভাবে নির্মাণ করলেই বেআইনি। সত্যনারায়ণ পার্কের পাশে নেতাজি মূর্তি স্থাপন করা হয়েছে, এই বিষয়ে আমরা এফআইআর করেছি বলে জানান মেয়র। রাহুল গান্ধীর পোস্টার কেন তৃণমূল ছেড়বে? আসলে এখানকার কংগ্রেস শুধু বিজেপির ফ্ল্যাগ ধরতে বাকি আছে। রাহুল কি এখানে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে যে তার পোস্টার ছিঁড়ে দেবে? নীতিশ কুমার নিয়ে তার অভিযোগ নির্বাচন কমিশনকে শেষ করে দেওয়া হয়েছে। ধর্ম নিরীক্ষতা আগেই শেষ করে দিয়েছে, আজ না হয় কাল আমরা জিতব। বিজেপি বিরুদ্ধে একজন লড়াই করছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু, রাজ্য পুলিশের রাজনীতিকরণ করা হচ্ছে। আমরাই এটা অভিযোগ করছি যে সব এজেন্সি রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে, অভিযোগ তো যে কেউ করতে পারে। আর ন্যাকামি করে কি লাভ হবে, সবাই জানে, দিব্যেন্দু নিয়ে বললেন ফিরহাদ হাকিম। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।